মানুষ মাত্রই ধর্মকর্ম কিছু না কিছু করেই থাকে। কেউ নিয়মিত করে, কেউ বা সময়ে সময়ে পূজা অর্চনা করে থাকে। কিন্তু এই পূজা অর্চনা করলেই কি জীবের মুক্তি লাভ সম্ভব? বা কোন নাম বা মন্ত্র জপ করলে জীবের পরম গতি লাভ ও মুক্তি লাভ হয়, এই বিষয়ে আমাদের সকল সনাতনীর জ্ঞান থাকা অতি আবশ্যক। কেননা মানব জীবনের মূল উদ্দেশ্যই হলো মুক্তি লাভ করা। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন মন্ত্র বা নাম জপ করলে জীবের মুক্তি লাভ হয় এবং এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কী বলেছেন সেই সম্পর্কে। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, আজকে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সনাতন ধর্মে রয়েছে নানা মতপথ। এক এক মতের মানুষ এক একভাবে বা এক এক মন্ত্র জপ করে ইষ্ট দেবতাকে প্রসন্ন করতে। তবে আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র কী বলে বা শাস্ত্রে কোন মন্ত্র জপ করার কথা বলা হয়েছে। ঈশ্বরের পূজা বা উপাসনা এক একজন এক এক নিয়মে করে থাকে। তাই আমাদের জানা উচিত যে সনাতন ধর্মের প্রধান শাস্ত্র বেদে কিভাবে ঈশ্বরের নাম জপ বা কোন মন্ত্র রুদ জপ করতে বলা হয়েছে সেই সম্পর্কে। বন্ধুরা, ঈশ্বরকে ডাকার বা উপাসনা করার বিষয় সম্পর্কে পবিত্র বেদেই স্পষ্ট বলা হয়েছে যে কখন উপাসনা করতে হবে। অথর্ববেদের 9 কাণ্ডের 55 নং সূক্তের 3 নং মন্ত্রে বলা হয়েছে, প্রতিনিয়ত সায়াহ্নে অর্থাৎ দিনের শেষে এবং প্রাতঃকালে মানে ভোরবেলায় আমাদের গৃহের রক্ষক তেজস্বী ঈশ্বর, তুমি উত্তম ধন এবং সুখের দাতা হও। তোমাকে প্রকাশিত করে আমরা আমাদের শরীরকে পুষ্ট করি। বন্ধুরা, এই মন্ত্র থেকে বোঝা যায় যে সকল সনাতনেরই প্রাতঃ এবং সায়ংকালে বেদ মন্ত্র পাঠপূর্বক উপাসনা করা উচিত। তবেই ঈশ্বর প্রসন্ন হবেন এবং আমাদের উপর কৃপা দৃষ্টি বর্ষিত করবে। এখন চলুন জেনে নেওয়া যাক কোন মন্ত্র পাঠ করলে জীব মুক্তি লাভ করতে পারে। সংসারের মায়াজাল থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ পেয়ে আত্মা ব্রহ্মে নীল হওয়াই হলো মুক্তিলাভ। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যই হলো এই মুক্তি লাভ করা। কারণ আত্মা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর শরীরে অবস্থান করে মুক্তিপ্রাপ্ত হতে পারে না। তাই বলা হয় মানব জীবন অতীব দুর্লভ জীবন। তাই মানুষ হয়ে জন্ম নিয়ে যদি ঈশ্বরের কর্ম বা মুক্তি লাভের প্রয়াসই না করা হয়, তবে সেই জীবন বৃথা। তাই শাস্ত্র মোতাবেক মুক্তি লাভের জন্য অবশ্যই আমাদের নিত্যকর্ম করা উচিত। মুক্তি লাভের জন্য কোন মন্ত্র জপ এবং কিভাবে করতে হবে এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী গ্রন্থ গীতায় 8 নং অধ্যায়ের 10 নং শ্লোকে বলে গেছেন। 8 নং অধ্যায়ের 10 নং শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি ভ্রুদয়ের মধ্যে মন স্থির করে যোগ সাধনা করে সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করতে পারে। এই শ্লোকের দ্বারা বোঝানো হচ্ছে, যে ব্যক্তি 2 ভ্রুর মাঝখানে মনকে স্থির করে একাগ্র চিত্তে ব্রহ্মকে ডাকেন, তিনি ব্রহ্মকে প্রাপ্ত হতে পারেন। এবং গীতার 8 অধ্যায়ের 13 নং শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি ওম উচ্চারণ করিতে করিতে প্রাণ ত্যাগ করে সেই ব্যক্তি পরমাগতি লাভ করে।
বন্ধুরা, গীতার এই শ্লোক থেকে বোঝা যায় যে একমাত্র ওম নাম জপই জীবের মুক্তি দিতে পারে। নানা মতপথে মানুষ নানা মন্ত্র বা বাক্য জপ করেন, আসলে সেগুলো মুক্তি লাভের মার্গ নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন বা বেদ থেকে যা পাওয়া যায় সেটাই উত্তম মার্গ এবং সকলের করণীয়। বন্ধুরা, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে গীতার ৮ অধ্যায়ের ১৩ নং শ্লোকে তো বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ওম নাম জপ করবে তিনি পরম গতি লাভ করবে। আসলে কি মৃত্যুর সময় এই মন্ত্র জপ করা সম্ভব বা এই মন্ত্র মনে আসবে? কারণ নানাভাবেই তো মানুষের মৃত্যু হতে পারে। বন্ধুরা, যেভাবেই মৃত্যু হোক না কেন ওম মন্ত্র অবশ্যই তখন মনে আসবে যদি কেউ অভ্যাসে পরিণত করে ওম মন্ত্র জপ করা। এ সম্পর্কে গীতাতেই বলা হচ্ছে। ৮ অধ্যায়ের ৮ নং শ্লোকে অভ্যাস যুগের কথা বলা হয়েছে। তাই কেউ যদি অভ্যাসে পরিণত করে তাহলে ব্রেনে বা মনে সবসময়ই ওম বা ঈশ্বরকে স্মরণে থাকবে। তাই প্রত্যেকটা মানুষের মানব জীবন সার্থক করতে এবং মুক্তি লাভের মার্গে পৌঁছানোর জন্য প্রত্যহ ওম মন্ত্রের জপ বা মনন করা উচিত। বন্ধুরা, টানা ২১ দিন দীর্ঘস্বরে ওম উচ্চারণ বা মনন করলেই আপনি একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার মধ্যে। বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা অনেক বেশি তথ্যবহুল, তাই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার পরিচিত বা আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, তারাও যেন এই সত্য সম্পর্কে অবগত হতে পারে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।